আমরা তাফসীর শুরু করতে যাচ্ছি আজকে সূরা আল বাকারার 190 নম্বর আয়াত থেকে 190 অফ সূরা আল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, তোমরা লড়াই করো আল্লাহর পথে ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। তোমরা যুদ্ধ করো আল্লাহর রাস্তায় ওদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। ওয়ালা তা'তাদু, আর সীমা লঙ্ঘন করো না। ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, তাদেরকে হত্যা করো যেখানে পাও। ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, তাদেরকে বের করে দাও, বহিষ্কার করে দাও যেভাবে তারা তোমাদেরকে বহিষ্কার করে দিয়েছে। ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল, আর ফিতনা সৃষ্টি করা এটা মারামারি কতল হত্যার চেয়েও আরও খারাপ জিনিস, আরও বেশি কঠিন কাজ। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফীহি, আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না মসজিদে হারামের পাশে, যতক্ষণ না তারা সেখানে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, তারা যদি সেখানেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও তাদের বিরুদ্ধে সেখানে যুদ্ধ করো। কাযালিকা জাযাউল কাফিরিন, এটাই হচ্ছে কাফেরদের শাস্তি। ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম, তারা যদি বিরত থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা অনেক ক্ষমা করেন, অনেক দয়াময়। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা শেষ না হয়ে যায় আর দ্বীন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার জন্যে প্রতিষ্ঠিত না হয়। ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, এরপরে তারা যদি বিরত হয়ে যায় তাহলে যারা কোনো সীমা লঙ্ঘন করো না, শুধুমাত্র জালিমদের বিরুদ্ধে ছাড়া। আপনি দেখতে পাচ্ছেন এখানে যুদ্ধ সংক্রান্ত কিছু আয়াত আছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলছেন মক্কার কাফিরদের সঙ্গে মুসলমানদের সংঘর্ষ হয়েছে উহুদে, বদরে, খন্দকে। এরপরে হুদায়বিয়ার সন্ধির সময় মুসলমানরা এসেছিলেন ওমরা করতে, তাদেরকে ওমরায় তারা বাধা দিয়েছে। এমনকি মক্কায় তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকতে দেবে না, প্রয়োজনের মধ্যে রক্তপাত করবে। এই প্রসঙ্গে মুসলমানদেরকে আল্লাহ তাআলা কিছু গাইডেন্স দিচ্ছেন এবং এক পর্যায়ে মুসলমানরা মক্কা বিজয় করার জন্য মক্কা শহরে তারা ঢুকে গেছেন। যদিও মক্কায় অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে ঢোকা এটাতে অ্যালাউড না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কাকে বিজয় করার জন্য যুদ্ধ সাজ নিয়ে এসেছেন। তো এগুলোর ব্যাপারে কি গাইডেন্স আছে সেইটা নিয়েই এই আয়াতগুলোতে আলোচনা আছে। এক নম্বরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যুদ্ধ করতে বলেছেন। কাদের বিরুদ্ধে? অন্য কোনো জাতির লোকেরা যদি কাফেরও হয় কিন্তু মুসলমানদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করে না, তাদেরকে অ্যাটাক করে মারধর করতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এরকম কিছু না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাস্তায় যুদ্ধ করো আল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। তাহলে এই কথা যে বলা হয় মুসলমানরা তরবারি জোরে পৃথিবীকে দখল করেছে, শান্তিপূর্ণ দেশে মুসলমানরা অ্যাটাক করে দখল করে ফেলেছে, এরকম হয়নি। যতগুলো যুদ্ধ হয়েছে দেখা যায় তারাই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। বদর, উহুদ, খন্দক সবগুলোর ইতিহাস কিন্তু তাই। মক্কা বিজয়ের সময় সেটার কারণ আছে। মক্কা বিজয় কিভাবে হয়েছে? হুদায়বিয়া সন্ধির পরে কথা ছিল তোমরাও আক্রমণ করো না, আমরাও আক্রমণ করব না, আরও কিছু শর্ত শরাইত ছিল, আমরা এগুলো মানব। কিন্তু শর্ত যদি কেউ লঙ্ঘন করে ফেলে তাহলে চুক্তি শেষ হয়ে গেল। শর্ত লঙ্ঘন করে তারা যখন হুদায়বিয়া সন্ধির পরে শর্তকে লঙ্ঘন করে ফেলেছে, চুক্তি আর থাকেনি,
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এসেছিলেন বিজয় করতে, কিন্তু তাও তিনি বহু চেষ্টা করেছেন যেন কোনো রক্তপাত না হয়। সেই জন্য তিনি জানতেও দেননি তাদেরকে যে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যান। শুধু সাথে অস্ত্র এই জন্য নিয়েছেন, যদি তাদেরকে অ্যাটাক করা হয় তাহলে তারা যেন আত্মরক্ষা করতে পারেন। এই জন্য মক্কা ঢুকেই তিনি কি করেছেন, জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। তাহলে তিনি মক্কা যে বিজয় করতে গিয়েছেন মানুষকে মারতে গিয়েছিলেন না। সাধারণ ক্ষমা দ্বারা বোঝা যায় তিনি আসলে রক্তপাত চাননি, আল্লাহ তাআলার গাইডেন্সকে ফলো করেছেন যে ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, যুদ্ধ জিহাদ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আর এখানে একটা খেয়াল রেখো, ওয়ালা তাতাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। যুদ্ধ করতে গেলে সীমা লঙ্ঘন করা যাবে না, মুসলমানেরা সীমা লঙ্ঘন করবে না, কিন্তু প্রায় জাতি যুদ্ধ করতে গেলে কি করে, সীমা লঙ্ঘন করে। কীভাবে সীমা লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে, যেমন অনেক হাদিসে এসেছে, মানুষকে তোমরা মসলা করো না, হত্যা করার পরে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিকৃতি করো, নাক কেটে নাও, কান কেটে নাও, আঙ্গুল কেটে নাও, হাত কেটে নাও, পাও কেটে নাও। মানুষের চেহারাকে এইভাবে করে করে দেওয়া, বিকৃত করা, এটা শরীয়তে নাজায়েজ। যুদ্ধের ময়দানে মোকাবিলা হয়েছে, সেখানে সে তার যদি নাক কান কাটা যায় সেটা অন্য বিষয়, কিন্তু কোনো মানুষ কোনো লাশকে বিকৃত করবে না, ইয়ারহামুকাল্লাহ। এক নম্বর। ওয়াল গুলুল, আরেকটা হচ্ছে যে সেখানে লুটপাট চালানো যাবে না। অনেক জায়গায় যুদ্ধের পরে কি করে, লুটপাট চালায়। ওয়া কাতলুন নিসা, মহিলাদেরকে হত্যা করার দরকার নেই। হ্যাঁ, মহিলারা যদি কোনো সৈন্যবাহিনী হয়ে যুদ্ধ করতে আসে, সেনাবাহিনীর সদস্য হয়ে, তাহলে সেখানে যুদ্ধের ময়দানে তাদেরকে সেটা ফেস করতে হবে, কিন্তু ঘরে অন্য জায়গায় নিরস্ত্র মহিলাদের উপরে কোনো মুসলিম সৈন্য হাত উঠাবে না, তাদেরকে হত্যা করবে না। অত্যাচার নির্যাতন তো দূরের কথা। ওয়ালা তাগদুরু, আর খবরদার তোমরা কি করবে না, ও অসিবিয়ান, তোমরা ছোটদেরকেও শিশুদেরকে হত্যা করবে না। মুসলমানদের সৈন্যবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে শিশুদেরকে হত্যা করবে না। ওয়াশয়ুখ, একদম বুড়ো হয়ে গেছে, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো যোগ্যতা নাই, এরকম বুড়োদেরকেও হত্যা করবে না। কিন্তু কাফের বাহিনী যখন কোনো জায়গায় আক্রমণ করে, বুড়োদেরকে ছাড়ে, শিশুদেরকে ছাড়ে, মহিলাদেরকেও ছাড়ে না। পৃথিবীর যুদ্ধের ইতিহাস খোঁজেন, এরকমই। ও আসহাবু সাওয়ামিয়া, এমনকি যারা অন্যান্য ধর্মের পূজারী, মানে যারা ধর্ম উপাসনালয় যেগুলো আছে, তাদের মন্দির, গির্জা, প্যাগোডা, সিনাগগ, এগুলোর মধ্যে তোমরা হামলা করে ধর্মীয় যারা এই তাদের ধর্মের দায়িত্ব পালন করে, ধর্মের গুরু যেগুলো আছে, পোপ, তারপরে এই পাদ্রী, এরপরে ঠাকুর, যারা পূজার কাজে ব্যস্ত আছে, তোমরা তাদের ধর্ম উপাসনালয়ে হামলা করো না, এবং ধর্মীয় ব্যক্তিত্বগুলোকে হত্যা করো না। পরিষ্কার নির্দেশ। ও তাহরিকুল আশজার, আর খবরদার তাদের বাড়িঘর অথবা তাদের এই যে গাছপালা আছে, গাছগুলোকে তোমরা জ্বালিয়ে দিও না। ওয়াকাতলের হাইওয়ান লেগাইরে মাসলাহাতিন, এবং তাদের পশুগুলোকে তোমরা হত্যা করো না, গরু, ছাগল, হাঁস, মোরগ, এগুলোকে ডিস্ট্রয় করে দিও না। সহিহ মুসলিমের রিওয়ায়াতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে মুসলিম সেনাবাহিনীকে নির্দেশ দিতেন, উগজু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদে নেমে যাও। কাতিলু মান কাফারা বিল্লাহ, যে সমস্ত কাফের সৈন্য আল্লাহর সঙ্গে কুফরি করেছে, মোকাবিলা করতে এসেছে,
তাদেরকে তোমরা হত্যা করো। উগজু, যুদ্ধের জেহাদে এগিয়ে যাও। ওয়ালা তাগলু, খবরদার লুটপাট করো না। ওয়ালা তাগদুরু, গাদার অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা করা। যুদ্ধের ময়দানে গেলেও মুসলমান বিশ্বাসঘাতকতা করবে না। ওয়ালা তুমাসসিলু, কোনো লাশকে বিকৃত করো না, তার নাক কান চেহারা কেটে কুটে তার চেহারাকে বিকৃত করে দিও না। ওয়ালা তাকতুলুল ওয়ালিদ, অপ্রাপ্ত বয়স্ক ছোট বাচ্চাদেরকে খবরদার হত্যা করো না। ওয়ালা আসহাবাস সাওয়ামি', যারা মন্দির এবং উপাসনালয়গুলোতে আছে তাদেরকে তোমরা হত্যা করো না। যারা পূজা নিয়ে ব্যস্ত আছে, যারা যুদ্ধ করতে আসেনি, আক্রমণ করে তাদেরকে হত্যা করো না। আরেকটি রেওয়ায়েতে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সেনাবাহিনী পাঠাতেন, ইযা বাআসা জুয়ুশাহু ক্বালা উখরুজু বিসমিল্লাহ, হে বাহিনী তোমরা আল্লাহর নামে বের হয়ে যাও। কাতিলু ফি সাবিলিল্লাহি মান কাফারা বিল্লাহ, আল্লাহর সঙ্গে কুফরি করার শক্তিগুলো যারা তোমাদের সঙ্গে লড়াই করতে এসেছে, আল্লাহর রাস্তায় তাদের সঙ্গে তোমরা লড়াই করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাও। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ওয়ালা তাগলু, লুটপাট করো না। ওয়ালা তুমাসসিলু, চেহারা বিকৃত করে তাদেরকে ক্ষত বিক্ষত করো না। ওয়ালা তাকতুলুল উইলদান, ছোট বাচ্চাদেরকে শিশুদেরকে হত্যা করো না। ওয়ালা আসহাবাস সাওয়ামি', আর খবরদার যারা উপাসনালয়তে আছে তাদেরকেও হত্যা করো না। আরেকটি হাদিসে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, ওয়াজাদতু ইমরাআতান ফি বাদি মাগাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুলাতান, কোনো একটা যুদ্ধে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে ছিলাম। যুদ্ধের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার লাশ কাফেরদের শিবিরে পড়ে থাকতে দেখলেন। ফাআনকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতলান নিসাই ওয়া সুবিয়ান, তিনি ইনকার করলেন, তিনি খুব ভৎসনা করলেন, কে করলো এই কাজ, একজন মহিলাকে হত্যা কে করলো, খবরদার তোমরা মহিলাকে, শিশুদেরকে, নারীদেরকে, শিশুদেরকে হত্যা করো না। তাহলে ইসলামের এই যুদ্ধের নীতি, প্রিন্সিপাল, তারপরে বন্দীদের প্রতি আচরণ, যুদ্ধ শেষ হওয়ার পরে যারা বন্দী হয়ে যাবে তাদের প্রতি কেমন আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। তাদেরকে যদি জেলখানায় রাখো তাহলে ঠিকমতো তাদেরকে খাবার দাবার দিতে হবে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে নির্যাতন করা যাবে না। এবং বন্দীদেরকে খাওয়ানো, মদিনা শরীফে তাদেরকে এভাবে মেহমানের মতো মেহমানদারি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উৎসাহিত করেছেন। ইসলামের এত সুন্দর যুদ্ধনীতি, এই যুদ্ধনীতি আর কোনো ধর্ম, আর কোনো গোষ্ঠী রাখতে পারেনি, নির্যাতন করেছে। বন্দী নির্যাতন পৃথিবীর বহু দেশে অব্যাহত আছে, বন্দীদেরকে নির্যাতন করা। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওই আয়াতের মধ্যে যে সীমা লঙ্ঘন করার পরে, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘন করে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে কখনোই পছন্দ করে না। তুমি মনে করলা তুমি একবার ইসলামের জন্য জান দিয়ে ফেলছো, জিহাদ করছো, আর তুমি আল্লাহর শরীয়তের বিপরীত তুমি যুদ্ধের ময়দানে গিয়ে সীমা লঙ্ঘন করছো, তাহলে তোমার খবর আছে আল্লাহ তাআলার কাছে। ইসলামের নামে তুমি এই অন্যায় কাজ করতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এখন এটার দ্বারা কি বোঝায় দুনিয়াতে কাফেরকে যেখানে পাওয়া যায় সেখানে হত্যা করতে হবে? না, কোনো কোনো সময় অমুসলিমরা কোরআন শরীফের এগুলা পড়ে, বের করে, তারা ওই আগেরটাও পড়ে না, পরেরটাও পড়ে না, মাঝখান দিয়ে এখানে বলে যেখানে পাও সেখানে হত্যা করো। তাহলে মুসলমানদের জন্য মনে যেন হালাল হয়ে গেল, যেখানে পাও সেখানে অমুসলিম পাইলে হত্যা করো। খবরদার, এটা উল্টা কথা। আগে পরে দেখতে হবে। আগে একটু আগে বলা হয়েছে তারা যুদ্ধ না করলে তোমরা যুদ্ধই করো না, তো যুদ্ধ না করলে হত্যা করবেন কেমনি? যুদ্ধই তো নাই। আমরা এখানে অমুসলিমদের সঙ্গে বসবাস করছি না, শান্তিপূর্ণভাবে আসি, এখানে কি কোনো যুদ্ধের কথা আছে? না।
আমাদের দেশে অনেক অমুসলমান আছে, তাই না? আছে না? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অনেক বিদেশি থাকে। তো তাকে যেখানে পাই সেখানে হত্যা করব না। তাহলে এই উল্টা কথা কোন সময় আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হয় যে দেখো কোরআনে বলছে কাফেরদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা। পরে বলা হচ্ছে ও আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, তারা তোমাদেরকে যখন যেভাবে বের করে দিয়েছে তোমরা তাদেরকে বের করে দাও। এটা ওই যে মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে এবং তারা তাদের বিরুদ্ধে কয়েকটা যুদ্ধ পরিচালনা করেছে। তাদের বিরুদ্ধে, মক্কাওয়ালাদের বিরুদ্ধে যুদ্ধ করা ওই সময়ের কনটেক্সটে যুদ্ধ করতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যুদ্ধের ময়দানে যখন তাদের সঙ্গে দেখা হয়েছে, তখন ওহদে, বদরে, খন্দকে কাফের যেখানে মুসলমানকে পায় সেখানে হত্যা করবে, মুসলমান যেখানে তার কাফেরকে পায় হত্যা করবে না? যুদ্ধের ময়দানে হত্যা করতে ওটার জন্যই তো যুদ্ধ। তো সেখানে তো সামনে পাওয়ার পর মাফ করে দেওয়ার প্রশ্ন আসে না। আল্লাহ তাআলা যদি বলে সামনে পেয়ে গেছে একজন কাফেরকে, মনে করলা হ্যাঁ তোমার তো আমি চিনি, তোমার বাবাকে চিনি, যাও তোমার ছেড়ে দিলাম, তাহলে কিন্তু উল্টা হয়ে গেল। ওইখানে তুমি আল্লাহর হুকুম কার্যকরী করলে না। তোমার সামনে কাফের পড়েছে, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুম, যেখানে পাও সেখানে হত্যা করো। বদর যুদ্ধে ঘটনা হয়েছে কি, এক সাহাবী তার পিতা কাফেরের দলে থেকে যুদ্ধ করতে এসেছেন, আর সাহাবী মদিনা থেকে গিয়েছেন, তিনি ইসলাম কবুল করে মদিনায় হিজরত করে এসেছেন এবং তিনি তার পিতার সঙ্গে দেখা হওয়ার অবস্থা। পিতা হচ্ছেন মুসলমানদের শিবিরে, আর পিতা হচ্ছেন কাফেরদের শিবিরে, আর পুত্র হচ্ছেন মুসলমানদের শিবিরে। পরে এক পর্যায়ে পিতা ইসলাম কবুল করে ফেলেছিলেন বহু পরে, মক্কা বিজয়ের পরে। পরে পিতা পুত্রের দেখা সাক্ষাৎ হয়, এখন পিতাও মুসলমান হয়ে গেছেন। এখন পরে পিতা পুত্রের কথা হয়, তো পিতা বলে পুত্রকে, আমি তো বদরের যুদ্ধ সম্ভবত নাকি হতে ভুলে গেছি, যে তোমার সঙ্গে দেখা হয়ে গেছিল, আমি চান্স পেয়েছিলাম কয়েকবার তোমাকে হত্যা করার জন্য, কিন্তু তুমি পুত্র হিসাবে ছেড়ে দিয়েছি, আর তোমাকে হত্যা করি নাই, আমার তুমি নাগালে চলে আসছি না। তো পুত্র বলে যে বাবা, আমি তো আপনাকে নাগালের মধ্যে পাই নাই, আমি পাইলেই তো আপনাকে আমি হত্যা করে ফেলতাম। আমার আল্লাহর হুকুম কার্যকরী করতে হবে, হ্যাঁ এটা ঈমান। এখন আপনি ইসলাম কবুল করেছেন, এখন তো আর অন্য জিনিস, কিন্তু ওই সময় তো আপনি কাফের ছিলেন এবং আপনি এসেছিলেন ইসলামের বিরুদ্ধে দুশমনি করার জন্য যুদ্ধ করতে, হাতের নাগালে পেলে তো আপনাকে আমি ছাড়তাম না। আসলে ওনারা এইভাবেই বুঝেছেন, ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, যেখানে পাও তোমার হাতের নাগালে কাফেরকে হত্যা করো যুদ্ধের ময়দানে। কিন্তু এইটা যুদ্ধের ময়দানের বাইরের কথা নয়, তাই না? এবং ওই মক্কা থেকে তারা যেভাবে তোমাদেরকে বের করে দিয়েছে, তোমরা মক্কায় যাওয়ার পরে যদি দেখো যে তারা সীমা লঙ্ঘন করে, তোমরা বের করে দেবা। অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে বের করে দেননি। তিনি কি বলেছেন, যখন মক্কা বিজয় হয়ে গেছে, মক্কার কাফেরদেরকে আগেই বলে দিয়েছেন, তোমরা যদি যুদ্ধ করতে না আসো, তোমরা নিজেদের ঘরে থাকো, ঘর দরজা বন্ধ করে থাকো, এসে তোমরা আমাদের সঙ্গে এখানে তোমাদের দলে দলে ঘোরাঘুরি না করো, অথবা হারাম শরীফে আত্মরক্ষা করো, কেউ আমাদের দিকে অস্ত্র না তুললে আমরা তাকে কিছুই করব না। তারপরে যখন তিনি মক্কা শরীফে ঢুকে গেলেন, বাইতুল্লাহ শরীফে ঢুকে পড়লেন, এখন মক্কার কাফেরদের সঙ্গে সামনে দেখতে পাচ্ছেন তারা সেখানে অপেক্ষায় আছে। তিনি তাদের সামনে গিয়ে বললেন যে, হে মক্কাবাসী, তোমরা আমার কাছে আজকে কি ব্যবহার চাও? তারা জানে তারা কি করেছে, ওনাকে কিভাবে হত্যা করার জন্য বারে বারে উদ্যোগ নিয়েছে, ওনার কত সঙ্গী সাথীকে তারা হত্যা করেছে, কত দুশ্মনী তারা করেছে। আজকে তাদের পাওনা কি? তাদের পাওনা তো শাস্তি, তারা বুঝে। তখন তারা বলেন যে, তুমি কত ভালো মানুষ, কত ভালো মানুষের ছেলে সন্তান, তুমি আশা তো করি তুমি আমাদেরকে ভালো কিছু উপহার দিবা। তখন তিনি বললেন, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, কুয়ার মধ্যে ফেলে দিয়ে হত্যা করতে চেয়েছিল যে ভাইরা, সেই ভাইদেরকে যেভাবে ক্ষমা করে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি ইউসুফ আলাইহিস সালামের মতোই বলবো, আজকে আমি তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না, ক্ষমা করে দিলাম।
তো আল্লাহ তাআলা বলেছেন ওয়াখরিজু মিন হাইসু আখরাজুকুম, তাদেরকে বের করে দাও যেভাবে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। কিন্তু পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদেরকে বের না করে দিয়ে থাকতে দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার হুকুমে হয়েছে। এরপরে আল্লাহ তাআলা এখন যুদ্ধ করা, রক্তপাত আছে, তো এর মধ্যে রক্তপাত, যুদ্ধ, জিহাদ এগুলো তো অনেক বড়, মানুষের কত মানুষ এখানে নিহত হয়ে যায়, যুদ্ধ তো ভালো জিনিস না। তো এখন কেউ প্রশ্ন করতে পারে ইসলাম শান্তির ধর্ম, তো ইসলামই আবার বদর, উহুদ, খন্দক কেন ছিল? যুদ্ধের দরকার কি শান্তির ধর্ম হলে? অনেক সময় অমুসলিমরা এগুলো প্রপাগান্ডা করে, তাই না, যে আপনারা মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আপনাদের ইতিহাসে তো অনেক কিছু যুদ্ধের কাহিনী আছে। এখন আমরা একটু আগেই বলেছি যে কোন সময় ইসলাম যখন আপনাকে অ্যাটাক করা হয় তখন ইসলাম কি বলে যে আচ্ছা ঠিক আছে, আপনারা অ্যাটাক করতেছেন, শান্তির সাথে আমাদেরকে অ্যাটাক করে মারধর করে চলে যান, যা পারেন মেরে হত্যা করে চলে যান। এইটা কি শান্তির ধর্ম? না। যে আল্লাহ তাআলা বলেছে যারা লড়াই করতে আসে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো। ইসলাম যদিও শান্তির ধর্ম, এই কথা ঠিক, কিন্তু মানুষ যখন তোমাকে হত্যা করতে আসে তোমার জান রক্ষা করা তোমার দায়িত্ব। কাজেই এইরকম তোমরা কঠিনভাবে এগুলাকে মোকাবিলা করো, যাতে করে কাফেরদের শক্তি সাহস হয় না তোমাদের উপরে আবার আক্রমণ করতে। এইভাবে করে তোমরা তাদেরকে মেসেজ দাও। আর এরা যে ফিতনা সৃষ্টি করছে, কত ফিতনা তারা করলো, ওয়াল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতাল। আসলে এই ফিতনা সৃষ্টি করা অনেক সময় মৃত্যুদণ্ড থেকেও, হত্যা করার থেকেও মারাত্মক হয়। ফিতনা এটা যুদ্ধের কারণে আসলেও অন্য সময় ফিতনা ধরেন। আপনি মনে করেন কোনো একটা জায়গায় একটা ফিতনা সৃষ্টি করা হলো। ফিতনা আমরা বাংলায় বুঝি, যদিও আরবি শব্দ, বাংলায় আমরা বুঝি। এই ফিতনা প্রচলিত আছে। কোনো একটা জায়গায় দেখা যায় ছোটোখাটো একটা ফিতনা সৃষ্টি করে এমন কেওয়াজ লাগিয়ে দেওয়া হলো যে দেখা যায় পরবর্তী পর্যায়ে এটার জের বহুদিন চলতে থাকে। এবং সেই জন্য কোনো সময় যে সঠিকভাবে ডিল করে ফেললে এক জায়গায় যদি যুদ্ধ বিগ্রহ হয়ে যায় আর এই কারণে ফিতনা ফাসাদ বন্ধ হয়ে যায়, তাহলে ইসলাম সেটাকে অ্যালাউ করেছে। কারণ দীর্ঘদিনব্যাপী থাকা ফিতনা অনেক সময় আরও বড় ক্ষতির কারণ হয়ে যায়। এই জন্য ফিতনা বন্ধ করার জন্য যদি কোনো জায়গায় অ্যাকশন নিতে হয় তাহলে সেটা নিতে হবে। এরপরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে গাইড করছেন যে তারা তো মক্কা শরীফে আছে, তোমরা তো সেখানে যদি যেতে হয় আগাম ইঙ্গিত আছে মক্কা জয় করার জন্য, ওনারা তো ওখানে যাবেন। সেখানে যুদ্ধ করে কেমন আল্লাহর ঘরের পাক জায়গায়, ওখানে তো একটা নিষেধাজ্ঞা আছে, ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম হাত্তা ইউকাতিলুকুম ফি। তোমরা মসজিদে হারামে গিয়ে যুদ্ধ করো না, ওই জায়গার মধ্যে যুদ্ধ করো না যতক্ষণ না তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে। ও ফিতনার কথা আসছে, এই ফিতনা উপলক্ষে মুজাহিদ ইবনে ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলেছেন আশ-শিরকু আসাদ্দু মিনাল কাতল। শিরক করা কতল করার চেয়েও মারাত্মক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই যুদ্ধের বেশে, যুদ্ধের সাজ পরে মক্কা দখল না করতেন তাহলে আজকে কাবা ঘরে কি থাকতো? মূর্তি কতগুলা থাকতো? 300 মূর্তি থাকতো। এখন 300 মূর্তি থাকা ভালো না একটু রিস্ক নিয়ে যুদ্ধ হইলেও সেটাকে এই ফিতনা মুক্ত করা, শিরক মুক্ত করা দরকার, শিরক মুক্ত করা দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করতে গিয়েছেন, মক্কায় আরব দেশে কেউ বলবে নবী মুহাম্মদ আল্লাহর ঘরের ইজ্জতও রাখলো না, সেখানে অস্ত্র নিয়ে ঢুকছেন, কত বড় অপরাধ করেছে, নাউযুবিল্লাহ। এরকম কোনো আরব যদি বলে, তার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতল। শিরকের জন্য কাবা ঘরকে শিরকের কেন্দ্র বানানো, তোমরা কি জানো মানুষ হত্যার চেয়ে আরো বড় পাপ। হ্যাঁ, সবচেয়ে বড় জুলুম কোনটা? শিরক। তো কাজে শিরক মুক্ত করার জন্য ওনাকে যে রিস্ক নিতে হয়েছে, যদি কাফেররা সেখানে যুদ্ধ করত তিনিও যুদ্ধ করতেন, এই রিস্ক সত্ত্বেও আল্লাহ তাআলা ওনাকে এই কাবা ঘর মুক্ত করার জন্য অভিযান করতে অ্যালাউ করেছে।
যদিও আল্লাহ রাব্বুল আলামিন রহমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পলিসি নিয়েছেন যাতে করে রক্তপাত করতে হয়নি, কিন্তু তারা যুদ্ধ করলে কি হতো? রক্তপাত হতো। এটাও অ্যালাউ করা হয়েছে বৃহত্তর স্বার্থে। তারপর আল্লাহ তাআলা বলছেন যে এখন তোমরা কি করবে? ওয়ালা তুকাতিলহুম ইনদাল মাসজিদিল হারাম, তাহলে মসজিদে হারামে যুদ্ধ করা জায়েজ নাই, এটা কিন্তু নিষেধ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গেলেন এটা কিভাবে হলো? একটু কথা আগে আসছে, আর একটু কথা বাকি আছে। সেই কথাটা আর কি হাদিস থেকে শুনি, বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল বালাদা হারামাহুল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে বালাদ, ওয়াল বালাদিল আমিন ওয়া তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা কসম করেছেন, তিনের কসম করেছেন, ডুমুর, ওয়া যাইতুন, যাইতুনের কসম করেছেন, ওয়া তুরি সিনা, সিনাই পর্বতের কসম করেছেন, আর ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র শহরের কসম করেছেন। এই পবিত্র শহর বলতে কোন শহর? মক্কা শরীফ। পবিত্র এবং নিরাপত্তা, পবিত্র অনেক কারণে, নিরাপত্তাও আছে, কারণ এখানে রক্তপাত নিষেধ। তিনি বলেন যে আল্লাহ তাআলা এই শহরকে পবিত্র এবং নিরাপত্তা দান করেছেন। যেদিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকেই মক্কা শহর পবিত্র এবং নিরাপদ। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মক্কা শহরে রক্তপাত করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে তিনি কেন যুদ্ধ করতে আসছিলেন? ওয়ালাম ইউহিল ইল্লা সাআতা মিন নাহার, যুদ্ধের বেশেও অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে ঢুকাও কিন্তু নিষেধ। তাহলে নিরাপত্তার খেলাফ কাজ হয়ে যায়। তারপরে তিনি বললেন যে আমাকে আল্লাহ তাআলা দিনের কতক্ষণ সময়ের জন্য, একদিনের কিছু সময়ের জন্য শুধু অ্যালাউ করেছেন। কারণ কেন অ্যালাউ করেছেন? এই মক্কার ঘরকে শিরক মুক্ত করতে হবে, এই জন্য আল্লাহ তাআলা অ্যালাউ করে দিয়েছেন। তারপরে পুনরায় আবার হারাম নিষেধাজ্ঞা চলে এসেছে। ওই ঘটনা, আমার ওই দিনের পরে আর কোনো দিন অ্যালাউড হবে না মক্কায় অস্ত্র ধরা। ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই ঘরের এখানে আর কেউ যুদ্ধ করতে, অস্ত্র ধরতে পারবে না। কিন্তু সেখানে যদি কেউ বিদ্রোহ করে বসে, সেখানে যে কোনো লোক মানুষকে হত্যা করার জন্য অস্ত্র নিয়ে ঢুকে, তাকে ট্যাকল করার জন্য এখন যে সরকার থাকে শান্তি নিরাপত্তার দায়িত্বে, তারা কি সেখানে ঢুকতে পারবে অস্ত্র নিয়ে? তারা পারবে, কারণ এই ক্রিমিনাল যদি অন্য মানুষকে মারা শুরু করে দেয়, তাকে ধরার জন্য যদি যুদ্ধ করতে হয়, তো কেউ যদি সেখানে অন্যায়ভাবে যুদ্ধ করতে যায়, তাহলে তার জন্য মুসলমানদের নিয়মিত দায়িত্বশীল যে গোষ্ঠী আছে তারা সেখানে পারবে ক্রিমিনালের ক্রাইমকে বন্ধ করতে, সেখানে প্রয়োজন বোধে তারা অস্ত্র চালাতে পারবে। তো এই হলো যুদ্ধের কথা। এমনকি মানুষ মারা, যুদ্ধ করা, রক্তপাত, এগুলোর তো নিষেধ আছেই। এমনকি গাছপালা, আপনার পাখালি পশুগুলোর পর্যন্ত সেখানে নিরাপত্তা থাকবে। লা ইউদাদু শাজারুহু, মক্কার গাছগুলোর ডালপালা কাটা যাবে না। ওয়ালা ইউখতালা খালাহু, মক্কার ওখানে যারা যে চারণভূমি আছে সেগুলোকে নষ্ট করা যাবে না। এমনকি সেখানে যে পাখিগুলো আছে, বাসা বেঁধে বিভিন্ন জায়গায় আছে, তাদের বাসাগুলো থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না। তাহলে সেখানে সমস্ত মাখলুকের কি আছে? নিরাপত্তা আছে। তো কেউ যদি বলেন সাপ বিচ্ছু থাকলে সেগুলোর কি অবস্থা? তিনি বলছেন না, যে সমস্ত জন্তু জানোয়ার মানুষের জন্য ডেঞ্জারাস, ওগুলো মারা জায়েজ আছে। এখন গাছপালা কাটা যাবে না, তো মক্কা লোকেরা গাছপালা না কেটে কি করবে? তাদের যদি এই ক্ষেত খামার করা লাগে, ক্ষেত খামারের উদ্দেশ্যে, বাড়ি ঘর করার উদ্দেশ্যে, নিজের জায়গাকে আবাদ করার উদ্দেশ্যে কাটাকাটি করা লাগলে এগুলো কাটা যাবে। কিন্তু যেগুলো এমনি পড়ে আছে, যে সমস্ত জায়গাগুলো যেগুলো কারো কোনো মালিকানার ভিতরে নয়, ওই সমস্ত জায়গাগুলো হারাম এরিয়ার গাছপালাগুলোর ওগুলা এভাবে কাটা যাবে না।
এগুলো ডালপালা ছেঁড়া যাবে না। আর মানুষ যেগুলোকে গ্রো করে, তার বাগান করছে, তার নিজের বাড়ি ঘরে লাগিয়েছে, মানুষের লাগানোগুলো আবার কাটা যাবে, কিন্তু যেগুলো ন্যাচারালি হবে ওগুলাকে রেখে দিতে হবে। তারপরে তিনি বলেন ফাইন আহাদুন তুরাখাসা বিকিতালি রাসূলুল্লাহ ফাইন আহাদুন তারাখাসা বিকিতালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলু ইন্নাল্লাহা আযানা লিরাসূলিহি ওয়া লাম ইয়াযান লাকুম। কেউ যদি তোমাদের কাছে কোনোদিন যুক্তি নিয়ে আসে, বলে যে না এখানে যুদ্ধ করতে হবে, এখানে অস্ত্র ধরা যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র ধরেছিলেন, অস্ত্র নিয়ে এসেছিলেন, সেটার উপরে কেয়াস করে কেউ যদি যুদ্ধ করতে চায়, তাকে বলে দাও নো, আল্লাহ তাআলা তার রাসূলকে পারমিশন দিয়েছিলেন, তোমাদের কাউকে আল্লাহ তাআলা পারমিশন দেননি। তো আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রক্তপাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। সেই কথা কোরআন পাকে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বাদি আন আযফারাকুম আলাইহিম। মক্কা বিজয়ের পরে আল্লাহ তাআলা একসময় বললেন, আয়াত নাজিল করলেন, সে আল্লাহ হচ্ছেন ওই জাতে পাক, ওই সত্তা, যিনি তাদের হাতকে গুটিয়ে দিয়েছেন তোমাদের উপরে প্রসারিত করার আগে। মক্কা বিজয়ের সময় তাদের হাতকে তোমাদের উপর থেকে গুটিয়ে নিয়েছেন, তোমাদের হাতকে তাদের উপর থেকে গুটিয়ে নিয়েছেন। বেবাতনে মাক্কা, মক্কার প্রান্তরে। তাহলে মক্কা বিজয়ের দিনে তোমরা তাদেরকে আঘাত করনি, তারা তোমাদেরকে আঘাত করেনি, তোমরাও তাদেরকে আঘাত করতে হয়নি। তাহলে আল্লাহ তাআলা বিনা রক্তপাতেই মক্কা বিজয়ের ব্যবস্থা করে দিয়েছেন। মিন বাদি আন আযফারাকুম আলাইহিম, আল্লাহ তাআলা তোমাদেরকে সেখানে বিজয় দেওয়ার পরে যে তোমরা তাদেরকে হত্যা করতে করা লাগেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সবাইকে মাফ করে দিয়েছেন। যুদ্ধের কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন যে এখন যদি এমন হয় যে ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম হাত্তা ইউকাতিলুকুম ফি, ওই সময় যদি এমন হতো মসজিদে হারামের ওখানে তারা হঠাৎ করে কোনো জায়গায় মুসলমানদেরকে আক্রমণ করে ফেলতো, তাহলে মুসলমানদের জন্য অ্যালাউড হতো তাদেরকে আক্রমণ করা। ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, তোমাদের আক্রমণ করলেই কোনো সময় তোমরা আক্রমণ করে ফেলবা সেই জায়গায় বা বাইরেও কোনো জায়গায়, মুসলমানদের আক্রমণ করলে মুসলমানরা তা সেটা জবাব দিয়ে আক্রমণ করবে। কাযালিকা জাযাউল কাফিরিন, এটাই হচ্ছে কাফেরদের পাওনা, এটাই তাদের প্রতিশোধ নিতে হবে, শাস্তি দিতে হবে। কাফেররা আক্রমণ করলে তোমরাও আক্রমণ করবে। ফাইন ইনতাহাউ ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম, তারা যদি ক্ষান্ত হয়ে যায়, তারা যদি বিরত থাকে, যুদ্ধ করে না, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা মাফ করে দেন এবং তিনি রহম দেন। এখানে ইশারা দিলেন আল্লাহ তাআলা, তারা যুদ্ধ করলে আল্লাহ যেহেতু মাফ করে দেয়, তোমরা কি করবা? তোমরা মাফ করে দাও, খামাখা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো না। তাহলে পরিষ্কার কথা, একটু আগে যে আরেকটা আয়াতের কথা ছিল, যেখানে পাও কাফেরদেরকে সেখানেই হত্যা করো, এই কথার উল্টাপাল্টা তর্জমা, এই কথার উল্টাপাল্টা অর্থ নেওয়া ঠিক নয়। কারণ এই আয়াত প্রমাণ করছে উইদাউট কনটেক্সট, পুরো বাক্যের সঙ্গে, পুরো বিষয়ের সঙ্গে না মিলিয়ে হঠাৎ করে আলাদা করে তর্জমা করে অর্থ বিকৃত করা হয়। এখানে পরিষ্কার করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তারা যদি বিরত থাকে তাহলে আল্লাহ তাআলা মাফ করেন, তিনি রহম দেন। আল্লাহ চান না যারা খামাখা যুদ্ধ করে না তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। পরিষ্কার হয়ে গেছে? তাহলে ইসলাম মানুষকে খামাখা আক্রমণ করতে চায় না। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। মক্কা বিজয়ের আগে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলছেন, প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা শেষ না হয়ে যায়। আর এই ফিতনা বলতে ওই শিরক কুফর, যেটা মক্কা শরীফে ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদের ঘরকে নিয়ে শুরু হয়েছিল, আর যাতে করে দিন একমাত্র আল্লাহর জন্য না হয়ে যায়। এই মক্কার জমিনে, আরবের জমিনে আল্লাহ তাআলার জন্যই একমাত্র দিনকে কায়েম হওয়ার আগ পর্যন্ত মদিনার মুসলমানদেরকে আল্লাহ তাআলা উৎসাহিত করেছেন যে তোমরা, কাজ বাকি আছে, বদর ওহদ যুদ্ধের পরে তোমাদেরকে ফাতে মক্কা, মক্কা বিজয় করতে হবে,
আর সে আল্লাহর ঘরে তাওহীদ কায়েম করতে হবে, এবং সেখান থেকে সারা দুনিয়ার মধ্যে যাতে করে ওই জায়গায় যাতে করে একমাত্র দিন থাকে কার? আল্লাহর দিন থাকে। এই জন্য আরবের জমিনে, জাজিরাতুল আরবে, মক্কা মদিনায়, হেজাজে, ওইখানে দিন কয়টা থাকবে? একটা, ইসলাম। অন্য কোনো দিনের জায়গা সেখানে থাকবে না। ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু ওয়ায়াকুনা দ্বীনু লিল্লাহ, দিন একমাত্র আল্লাহর হবে সেখানে। সেটা হয়ে গেছে মক্কা বিজয় পরে, আলহামদুলিল্লাহ। ফাইন ইনতাহাও, এরপরে তারা যদি সীমা লঙ্ঘন আর না করে, তারা যদি তোমরা পরাজিত হয়ে তারা থেমে যায়, তাহলে আর কোনো সীমা লঙ্ঘন করবো না, খবরদার সীমা লঙ্ঘন করবো না। ইল্লা আলা যালিমিন, তবে তারপরে কেউ যদি অতিরিক্ত জুলুম করে, তাহলে জালিমদের উপরে তোমরা অ্যাকশন নিতে পারবা। কিন্তু কেউ যদি জুলুম না করে আর, তাহলে তোমরা কোনো অ্যাকশন নিও না। যে কোনো সময় অ্যাকশন নিলে আমরা অ্যাকশন নিতে পারবো, তারা যদি অ্যাকশন না নেয় আমরা থেমে যাব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামানে ইতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম, কোন জাতি তোমাদের উপরে সীমা লঙ্ঘন করলে তোমরাও তাদের উপরে চড়াও হও। যেভাবে যতটুকুন তারা তোমাদের ক্ষতিগ্রস্ত করেছে অতটুকুন তোমরা প্রতিশোধ নাও। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, কেউ যদি অন্যায় অপকর্ম করে, অন্যায়ভাবে আক্রমণ করে, তার ঠিক ততটুকুন জবাব দেওয়া, এটা দায়িত্ব হয়ে পড়ে তোমাদের। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, কোনো কওম যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চলে যাও, অতটুকুনি করো যতটুকুন তারা তোমাদের ক্ষতি করেছে, তার বেশি তোমরা সীমা লঙ্ঘন করো না। এই সুন্দর গাইডলাইন আল্লাহ তাআলা যুদ্ধের ব্যাপারে আমাদেরকে দিলেন। দেওয়ার পরে এই মক্কার আরও কিছু কথা বাকি আছে, মক্কা কেন্দ্রিক। আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের ৬ষ্ঠ বৎসর তিনি চিন্তা করলেন উমরা করতে যাবেন, সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন, উমরা করতে যাবেন। কে কে যাবেন? অনেক সাহাবী তৈরি হয়ে গেলেন। ওকে, হুদাইবিয়ার এলাকায় তিনি গেলেন। যখন তিনি সেখানে পৌঁছলেন, তখন মক্কার লোকেরা অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হচ্ছে। দেখো মুহাম্মদ উমরা করতে আসতেছে তার সৈন্য, তার সাহাবীদেরকে নিয়ে, আমরা তাকে শান্তি মতো উমরা করতে দেব না, রেডি হওয়া, তাকে মক্কায় ঢুকতেই দেব না, তার বিরুদ্ধে যুদ্ধ করব। এই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন। পাওয়ার পরে তিনি তাদের সঙ্গে আলোচনা করলেন, বললেন যে দেখো তোমরা খামাখা যুদ্ধ করো কেন? আমরা তো যুদ্ধ করতে আসিনি, মাত্র আমরা উমরাটা করে যাব, একটু আল্লাহর ঘরকে জিয়ারতের সুযোগটা দাও। অনেক লম্বা নেগোসিয়েশন হলো, আলাপ আলোচনা হলো। হওয়ার পরে তারা কি বলল যে ঠিক আছে, আমরাও তো তোমাদেরকে যুদ্ধ উমরা করতে দেব না বলছি, এখন আমরা যদি গিভ আপ করে ফেলি আমাদের একটা পরাজয় হয়ে যায়, আর তোমরাও যুদ্ধ করতে চাও না সেটাও বুঝি, উমরা করতে একটু আল্লাহ ঘর জিয়ারত করতে চাও, তো আমরা একটু কম্প্রোমাইজ করি, তোমরাও কম্প্রোমাইজ করো আমরাও কম্প্রোমাইজ করি, তো একটা সন্ধি হোক। সন্ধি হলো, এই সন্ধির নাম হলো সুলহ আল হুদাইবিয়া, হুদাইবিয়ার সন্ধি। কম্প্রোমাইজ কি? যে আমরা কম্প্রোমাইজ করবো, কাফেররা বলে তোমাদেরকে উমরা করতে দেব, এটা আমরা কম্প্রোমাইজ করলাম, কিন্তু তোমরা কম্প্রোমাইজ করো, এই বছর উমরা করতে পারবে না, আগামী বছর উমরা করতে দেব। তো এখন দুইটা কম্প্রোমাইজ, তারা উমরা করতে দিত না আগে মোটেই, এখন দিতে রাজি হয়েছে, আগামী বছর শান্তিপূর্ণভাবে উমরা করতে পারবে। এবং ওরা উমরা করতে এসেছেন। এবং আপনারা জানেন যে আলাপ আলোচনা করার জন্য, নেগোসিয়েশনের জন্য শেষ পর্যন্ত তারা বলল যে আপনার দূত পাঠান আমাদের কাছে। দূত পাঠালেন কাকে? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। তিনি তাদের সঙ্গে আলাপ আলোচনা করলেন, বুঝাতে সক্ষম হলেন যে আমরা আসলেই মক্কা দখল করতে আসিনি, আমরা শুধু উমরা করতে আসতেছি। তারা মোটামুটি বুঝলো। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু খুব শরীফ কিসিমের লোক ছিলেন, তারা তাকে খুব সম্মানও করত। তো আলাপ আলোচনায় কয়েকদিন চলে গেল। তা ইতিমধ্যে তারা আবার বলল যে ওসমান, আপনি যখন চলেই আসছেন, আপনাকে অ্যালাউ করি, আপনি উমরা করে ফেলেন। তিনি বলেন কি বলেন, আল্লাহ নবীকে বাদ দিয়ে আমি উমরা করব, এই কাজ আমি পারবো না। সুবহানাল্লাহ। তিনি ওনার উমরাকে স্যাক্রিফাইস করে দিলেন। যাই হোক,
এদিকে ওসমান রাদিয়াল্লাহু আনহু যেদিন ফেরত আসার কথা, এখন তিনি ফেরত আসতে লেট হয়ে গেছে, এক আধ দিন বেশি চলে গেছে। এখন তখন তার মোবাইল ফোন নাই, খবর দিবে যে ইয়া রাসূলুল্লাহ দেরি হয়ে যাচ্ছে। এখন এদিকে একটা গুজব উঠে গেল মুসলমানদের শিবিরে যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা অ্যাটাক করেছে বা ওনাকে মেরেও ফেলেছে, এরকম খবর ছড়িয়ে গেল। খবর ছড়ানোর পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে যদি সত্যি ওসমানকে মেরে ফেলে তাহলে আমরা তার রক্তের প্রতিশোধ নিয়ে আমরা মদিনায় যাব না। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানলেন যে ওসমান মারা গেছেন না মারা যান নাই? তিনি জানতে পেরেছেন? তো উনি না গায়েব জানেন? তো গায়েব জানলে এই খবরটা তিনি জানলেন না কেন? তাহলে যারা বলে আল্লাহ নবী গায়েব জানেন, এরা কি শরীয়ত মতো কথা বলে? এইগুলো একদম মূর্খতা ছাড়া কিছু নয়, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করালেন সবাইকে যে যারা চাও আল্লাহ এবং তার রাসূলকে সঙ্গে থাকতে, তোমরা সবাই শপথ করো, যদি ওসমানের খবর কনফার্ম হয়ে আসে যে তাকে হত্যা করা হয়েছে, আমরা তার রক্তের বদলা না নিয়ে ঘরে যাব না। সবাই প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নিলেন। একটা ছিল মুনাফিক, সে উটের পিছনে লুকিয়েছিল, সে শপথ করে নাই। তো এই বাইয়াতে রেদওয়ান বলে সেই জন্য সোলাইবিয়ার হন্দির এখানে বাইয়াতে রেদওয়ান হলো। বাইয়াত মানি শপথ, রেদওয়ান মানি হচ্ছে আল্লাহ সন্তুষ্টি। লাকাদ রাদিয়াল্লাহু, আল্লাহ তাআলা খুশি হয়েছেন যে সমস্ত তাহতা সাজারা, একটা গাছ ছিল, ওই গাছের নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়ার মধ্যে দাঁড়িয়ে ছিলেন, আর সেখানে সব সাহাবী ওনার হাত রেখে বায়াত করেছে, মানে শপথ করেছে যে আমরা আপনার হাতে বায়াত করলাম, আমরা ওসমানের বদলা নেব। তো আল্লাহ তাআলা এই বায়াতটাকে এত খুশি হয়েছেন, সাহাবীদের এই বায়াতকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা নাম দিয়েছেন বাইয়াতে রিদওয়ান, যে রাদিয়াল্লাহু, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। এই কথা কোরআনে আসছে। এখন তিনি এই জন্য তিনি সেখানে শপথ করলেন। এই শপথের বাইয়াতে রিদওয়ান উপলক্ষে আরেকটা কথা আসে। এখন তিনি যে গাছের নিচে শপথ করেছিলেন, পরবর্তী পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের বহুত পরের ঘটনা, পরে অনেক মুসলমানরা কিছু কিছু যাদের মধ্যে বেদাতের একটা টেন্ডেন্সি শুরু হয়ে গেল, তারা ওই গাছের নিচে যেত। বাইয়াতে রিদওয়ান যে গাছের নিচে হয়েছে, ওই গাছের মধ্যে তারা ফজিলত আবিষ্কার করা শুরু করে দিল যে এই গাছের নিচে আল্লাহ নবী শপথ নিয়েছিলেন, এই গাছটা কিন্তু সাংঘাতিক ফজিলত আছে। ওই গাছের মধ্যে তারা বিভিন্ন রকমের ওইটারে টাচ করা, মাখামাখি করা, ওইখানে যাওয়া, ওইখানে কিছু সুতা লটকাইয়ে রাখা, এই যে এইগুলা বিভিন্ন সময় করে, যে শিরক বিদআত কিভাবে আসে, ওইগুলা কেউ কেউ শুরু করে দিল। ওনারা কেউ সাহাবী না, ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কিছু লোক মুসলমান হয়ে গেছে, এরা এত ভালো করে ইসলাম বুঝে নাই, এই এলেম থেকে বঞ্চিত কিছু লোকে এই কাজ শুরু করে দিল। এখন যারা মাজার কেন্দ্রিক গাছের মধ্যে লটকায়, তাবিজ লটকায়। আমি গেলাম আপনার এই বলছিলাম বোধহয় আরেকদিন, কোথায় গেলাম, সাইপ্রাসে গেলাম। সাইপ্রাসে এক সাহাবিয়ার মাজার আছে, উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা। এই সাহাবিয়া বলছিলাম, ওনার স্বপ্ন কথা বলছিলাম, উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন। উনি ওনার ঘরে খাওয়া দাওয়া করলে একটু চোখ বুঝলেন, খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করেছেন। পরে উনি একটু মুচকি হেসে দিয়ে ঘুম থেকে উঠে গেলেন। সাহাবী উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তন্দ্রার মতো একটু ঘুমের মতো গেলেন, মুচকি হাসি দিয়ে উঠলেন, ব্যাপার কি? এক্ষুনি আমি স্বপ্নে দেখলাম আমার উম্মতের একটি দল সাইপ্রাস বিজয় করতে যাচ্ছে, সাগর পাড়ি দিয়ে, এটা দ্বীপ দেশ, এবং ওই দলে যারা থাকবে তারা জান্নাতি হয়ে যাবে। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। তিনি দোয়া করলেন যে ইনশাআল্লাহ তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তারপর তিনি আবার ঘুমালেন, আবার ঘুমের ভাব আসলো। তারপরে সেখানে তিনি আবার স্বপ্ন দেখলেন, একটু দেখে মুচকি হেসে আবার ঘুম ভেঙে গেল, একটা আওয়াজ দিয়ে তিনি উঠে গেলেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার কি একটা মুচকি হেসে ঘুম থেকে উঠে গেলেন, ঘটনা কি? আমি দেখতে পেলাম
আমার উম্মতের একটি দল কনস্টান্টিনোপল বিজয় করে ফেলেছে, তারাও জান্নাতি হয়ে যাবে। তিনি দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। তিনি ওনার জন্য আর দোয়া করলেন না। বা তিনি বললেন যে তুমি তাদের অন্তর্ভুক্ত হতে পারবে না। এই উম্মে হারাম রাদিয়াল্লাহু আনহা সাইপ্রাসে গেলেন। কোন কোন রেওয়ায়েতে যাওয়ার পথে সাগর পাড়ি দিয়ে বহু ঘন্টা বহুদিন কত শত মাইল আরব দেশ থেকে, সিরিয়া থেকে তারা সফর করে সাইপ্রাসে গেছেন। ভূমধ্য সাগরের মাঝখানে ওই দ্বীপ। কোন কোন রেওয়ায়েতে বিজয় করে ফেরত আসার পথে, কোন কোন রেওয়ায়েতে যাওয়ার পথে তিনি খচ্চরের পিঠে বসা ছিলেন, সেখান থেকে তিনি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যান এবং সেখানে তিনি ইন্তেকাল করেন। যখন পড়ে যান ঘাড় মটকিয়ে নিচের দিকে পড়ে গেছিলেন এবং তিনি ওখানে তার ইন্তেকাল হয়ে যায় এবং এই জন্য ওনাকে ওখানে কবর দেওয়া হয়েছে। কাজে উম্মে হারামের মাজার বা কবর আছে সাইপ্রাসে। ওইখানে আমি গেছি সাইপ্রাসে সফর উপলক্ষে। এয়ারপোর্টে যাওয়ার পথে একটু দেখে গেলাম, দেখি যে ওইখানে যা মানে মাজারকে, ওনার মাজারকে শিরকের আখড়া বানিয়েছে, এমন শিরক সেখানে চলছে। মুসলমান আশেপাশে কেউ বাসিন্দা নাই, ও দূর থেকে আসে, তারা বিভিন্ন সময় এসে এখানে অনেক শিরকের কাজ করে যায়। এবং এর পাশে অনেকগুলো গাছ আছে, বিরাট এলাকা, বিরাট একটা কমপ্লেক্স ওখানে আছে। সমস্ত গাছের মধ্যে তাবিজ তুমার কত রশি থেকে শুরু করে সুতা, প্লাস্টিকের আপনার প্লাস্টিকের ব্যাগ গিরা দিয়ে দিয়ে লটকানো আছে কয়েক হাজার। কোনখান থেকে কথা এগুলো আসলো? বাইয়াতে রিদওয়ানের গাছ। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন কিছু লোক এই বাইয়াতে রিদওয়ানের গাছের মধ্যে গিয়ে বরকত তালাশ করে, তখন তিনি দেখলেন এটা তো শিরক বিদআতের আখড়া হয়ে যাবে। তিনি কি করলেন? সাহাবী কয়েকজনকে পাঠিয়ে দিলেন, ও গাছটাকে একেবারে মূল উৎপাটন করে উঠাই ফেলেন একদম। কারণ কেটে ফেললেও সমস্যা হবে, যে আবার ওখান থেকে যদি নতুন করে শাখা পাশাখা বের হয় ওটাকেও পূজা করবে। ওটাকে একেবারে গোড়া থেকে উঠাই নিয়ে আসে। এইভাবে সাহাবীরা শিরক বিদআতের ব্যাপারে কি রকম হুঁশিয়ার ছিলেন। এখনকার জামানা এগুলো কিছু করলে বলবে যে এরা এত ওহাবি, আল্লাহ নবীর নাম নিশানা কিচ্ছু রাখতে দেয় না। বেদাতিরা এগুলা বলে, তাই না? এই যে বলছিলাম না, মদিনা শরীফে গেলে আমাদের দেশের মাজারের মধ্যে যেভাবে করে ঘষাঘষি করে বরকত নেয়, তো আল্লাহ নবীর মাজারের কাছে গেলে কি না নিবে? সেখানে গিয়ে মাথা ঠোকাইতে চায়, সেখানে গিয়ে গায়ে লাগাতে চায়, হাত লাগাই গায়ের মধ্যে লাগাইতে চায়, বরকত দিতে চায়। যখন ওখানকার পুলিশ করতে দেয় না, সরাই দেয়, তো কি বলে? কিছু উর্দু ভাষীগুলা বেদাত আরো মজবুত, আমাদের দেশের থেকে বেশি মজবুত। তারা বলে দেখো তুমনে হামারে রসুল কো সেতায়া হামে ভি সেতানে লাগা। যে আরবের জাহেলরা তোমরা আল্লাহ নবীর কষ্ট দিচ্ছ, আমাদেরকে কষ্ট দিচ্ছ। আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক কায়েম করতে দাও না, আল্লাহ নবীর মহব্বত তোমাদের দিলের মধ্যে নাই, তোমরা সব ওহাবি হয়ে গেছো। এই হলো অবস্থা। তো যারা প্রকৃত দ্বীন তাওহীদ এবং সত্যিকার সহিহ আকীদার উপরে থাকে তাদের টাইটেল দেওয়া হয়ে গেছে ওহাবি, আর যারা বেদাত এবং শিরকের মধ্যে লিপ্ত আছে তারা হয়ে গেছে সুন্নি। সব উল্টা কারবার। তো বাইয়াতে রিদওয়ানের কথা আসলো। তো ওই বছর ওমরা করতে গেলে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি মেনে নিলেন যে তিনি এবার ওমরা করবেন না, ওমরা না করে ফেরত চলে যাবেন। পরে অবশ্য ওসমান রাদিয়াল্লাহু আনহু সশরীরে ফেরত চলে আসছেন। বাইয়াতে রিদওয়ানের বাইয়াত আর ওই সময় কাজে লাগাতে হয়নি, যুদ্ধ করা লাগেনি। ওসমান রাদিয়াল্লাহু আনহু ঠিকমতো ফেরত আসলেন এবং কাফেরদের সঙ্গে সন্ধি চুক্তি হয়ে গেল যে তারা এবার ওমরা না করে ফেরত চলে যাবেন। সাহাবীরা খুব কষ্ট পাইলেন অনেকেই, যে এত কষ্ট করি আল্লাহ নবীর সঙ্গে ওমরা করে আসবো, আর কাফেররা আমাদেরকে ওমরা করতে দেবে না। আমরা লড়াই করে দরকার হলে তাদেরকে শ্বাস করবো, নতুবা শহীদ হয়ে যাব, ওমরা না করে ফেরত যাব না। সাহাবীদের এমন জজবা, আবেগ একেবারে সাংঘাতিক তুঙ্গে আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইঙ্গিতে তিনি এই কম্প্রোমাইজকে মেনে নিলেন। সাহাবীরা মানতে পারছেন না। তিনি বললেন, শোনো তোমরা এক কাজ করো, কোরবানি বা জানোয়ার যেগুলো আমরা নিয়ে আসছিলাম বা যেগুলো আমাদের আছে এখন আমরা হালাল হয়ে যাই, জানোয়ারগুলো জবাই করে দেই, আমরা ইহরাম খুলে ফেলি, আমরা চলে যাই।
সাহাবীরা কেউ এগুলো করে না, বলে মাথার চুল কেটে ফেলো, এহরাম খুলে ফেলো, এটাই আমাদের আদায় হয়ে যাবে। মানে এহরাম খোলা হয়ে গেল, কারণ এহরাম একবার পড়লে সহজে কিন্তু ভাঙা ঠিক না, যতক্ষণ পর্যন্ত মারাত্মক কোনো বাধা না আসে। কিন্তু সাহাবীদের ঈমান এবং জজবার কারণে তারা চাইলেন না যে এখানে তারা এহরাম খুলে ফেলবেন। কোনো সাহাবী ড্রেস চেঞ্জ করেন না, কোনো সাহাবী মাথার চুল কাটেন না। তিনি বলেন যে চুল কেটে ফেলো আর ড্রেস খুলে ফেলো, আমাদের এহরাম শেষ হয়ে গেল। কোনো সাহাবী শুনতেছেন না, একজনও আমল করেন না। সবার মানে এক আকাশচুম্বী আবেগ জজবা যে আমরা উমরা করেই যাব, ওরা বাধা দিক, আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করব। কিন্তু তিনি তো চুক্তি মেনে ফেলেছেন, এখন কেউ কথা শোনে না। পরে তিনি নিজের তাঁবুর ভিতরে আসেন। ওনার বিবি ছিলেন আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। বলে, দেখো আমার উম্মতের এমন আবেগ জজবা, আমি তাদেরকে বলি একটাও তো দেখি ইহরাম খোলে না, কি করা যায়? তাদের কথা শুনেই কেমনে? আমার উম্মত তো আমার কথা সবসময় শুনে, আজকে তো শুনতেছেন না দেখি। তখন তিনি বলেন, ইয়া রাসূল, এক বুদ্ধি দেই আপনাকে, সবাই কথা শুনবে। কি বুদ্ধি? এদিকে আসেন, আমি আপনার চুল কেটে দেই, শেভ করে দেই, আর আপনার ড্রেস চেঞ্জ করে ফেলেন। এরপরে আপনি তাঁবুর থেকে বাইরে ওদিকে যাই ঘোরাঘুরি করেন, আপনারা দেখে সবগুলো ফলো করবে, দেখবেন। কথাই তো ভালো বুদ্ধি। মহিলাদের তো দেখা যাচ্ছে চিকন বুদ্ধি আছে, মাশাআল্লাহ। তো তিনি ওনার চুল কেটে দিলেন, তিনি একেবারে শেভ হয়ে ড্রেস চেঞ্জ করে দিয়ে আসলেন। এখন সাহাবীরা এক একজন ল্যাজ গোটাই গোটাই সবাই এখন কি করছেন? চুল কাটা শুরু করে দিলেন। আর কেউ আর দুই কথা বলেন না, মনে কষ্ট, মনে খুব কষ্ট। কিন্তু আল্লাহ নবী নিজে কেটে ফেলছেন, এখন আমরা আর কেমনে থাকি এভাবে? এটা বেশি বেয়াদবি হয়ে যাচ্ছে। আবেগ জজবাকে জোর করে চাপিয়ে দিয়ে সবাই চুল কাটতে কাটতে এবং কাপড় চেঞ্জ করতে শুরু করে দিলেন। মনে দুঃখ নিয়ে আবার মদিনার দিকে ফেরত যাচ্ছেন। এত দুঃখ নিয়ে ফেরত যাচ্ছেন, তাদের দুঃখকে লাঘব করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আপনার জন্য আমি মহা বিজয়ের ঘোষণা দিয়ে দিলাম। আপনার জন্য বিজয় দিয়ে দিলাম, মানে এখনো হয় নাই, দিয়ে দিলাম বলে দিয়েছেন আল্লাহ তাআলা। তার কি অল্প কিছুদিন পরেই যখন তারা এই সন্ধির চুক্তিগুলো তারা লঙ্ঘন করেছে একটা একটা করে, তখন আল্লাহ নবী মক্কা বিজয় করে বাহিনীকে নিয়ে আসি বিজয় করে ফেললেন, আলহামদুলিল্লাহ। তাহলে অনেকগুলো কথা এই উপলক্ষে এসেছে যে আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে ওই সময় এসেছিলেন উমরা করতে, কিন্তু উমরা না করে চলে গেলেন। আল্লাহ তাআলা ওনাকে কি করলেন? পরের বৎসর কাজা উমরার করার ব্যবস্থা করে দিলেন। এটাকে বলা হয় উমরাতুল কাদা আর উমরাতুল কাদিয়াহ। পরের বৎসর তিনি ওই মাসেই আসলেন উমরা করতে। তো এই মাসে, গত মাসে যে এই মাসে যে এই বছর যে মাসে আসছিলেন, আগামী বছর ওই মাসে আপনি কাজা করে যান। তাহলে এরকম এই একটা তাফসির এসেছে। আল্লাহ তাআলা ফাদাখালাহু সানাতা সাবঈন ওয়া কাদা নুসকাহু, তিনি ষষ্ঠ বৎসরে পালেন না, সপ্তম বৎসরে কাজা আদায় করে চলে গেলেন। ওয়াল হুরুমাতু কিসাস, হুরুমাত বলতে সম্মানিত বিষয়গুলো, হুরুমাত বলতে আল্লাহ শরীয়তের হুকুম আহকামগুলো, এগুলো বোঝায় যে যেহেতু আপনি কাজা উমরা করতে পারেননি, কিসাস মানে এর বদলা নেওয়া, এর পরিবর্তে আগামী বছর আপনাকে আমি উমরার ব্যবস্থা করে দিলাম। ফামানে ইতাদা আলাইকুম, এই যে চুক্তি হয়ে গেছে, এই চুক্তি সবাই যদি মানে ঠিক থাকুক, আর কেউ যদি সীমা লঙ্ঘন করে তাহলে তোমরাও তাদের জবাব দাও সীমা লঙ্ঘনের। বিমিসলি মা ইতাদা আলাইকুম, যতটুকুন তারা সীমা লঙ্ঘন করেছে। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর আল্লাহকে ভয় করো আর জেনে রাখো যে আল্লাহ তাআলা সবসময় মুত্তাকিদের সাথে থাকে। এখন এই যে হুরুমাতুল কিসাস, এটার দ্বারা শুধু উমরাটাই বোঝানো হলো না, যে কোনো ধরনের কেউ কারো কোনো ক্ষতি করলে, কেউ কারো উপরে কোনো অত্যাচার করলে, কেউ কাউকে কোনো আঘাত করলে তার আঘাতের মোকাবিলায় তার এটা প্রতিদান দেওয়ার ব্যবস্থা করা জায়েজ আছে। কেউ যদি আপনার দাঁত ভেঙে ফেলে আক্রমণ করে, তাহলে শরীয়তের নিয়ম হলো আপনার দাঁতকে
তার দাঁতকে ভেঙে দেওয়ার হুকুম দেবে কাজী। কেউ আপনার হাত কেটে ফেলেছে, ইসলামী শরীয়তে কাজী হুকুম দিবে এর হাত কাটা হোক। ওই কেসাসের কথা অন্য জায়গায় এসেছে। তেমনি আপনাকে কেউ যদি কষ্ট দেয়, সেই কষ্টের বদলা নেওয়ার রাইট আপনার আছে, কিন্তু বদলাটা আপনি সরাসরি নেবেন না কোর্টের মাধ্যমে কাজীর তরিকায় নেবেন? কাজীর তরিকায়। এটা অ্যালাউড আছে যে কেউ জুলুমের শিকার হয়ে গেলে জুলুমের প্রতিদানের ব্যবস্থা এই সিস্টেম ইসলামী শরীয়ত আছে, এইটা বোঝানো হয়েছে। কিন্তু এই ক্ষেত্রেও যেন কেউ খবরদার সীমালঙ্ঘন না করে, এই জন্য নিজে প্রতিশোধ নিতে গেলে সীমালঙ্ঘন হবে, কাজীর কোর্টে গিয়ে প্রমাণ করে তারপরে নিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা প্রতিশোধ নিতে গিয়ে বা নেওয়াইতে গিয়ে কেসকে বাড়াইয়ে চড়ে বেশি করে করো না, যতটুকুন তোমার ক্ষতি করেছে এতটুকুনি তুমি বলো। কেউ যদি আপনার 100 টাকা চুরি করে, আপনি এবারে কোর্টে কেস দিলেন যে আমার 1 লাখ টাকা চুরি করেছে, চান্স পেয়ে গেছেন, কিছু একটু প্রমাণ পাওয়া গেছে, তাহলে হলো না। আপনি যতটুকুন ক্ষতি করেছে ততটুকুন বলতে হবে। এটাই আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন। খবরদার তোমরা সীমালঙ্ঘন করো না। সীমালঙ্ঘন করাকে ইসলাম পছন্দ করে না। সীমালঙ্ঘন শুধু এই সমস্ত কেসে না, কথাবার্তার ক্ষেত্রেও দেখবেন আপনি স্বামী স্ত্রী দরবার শুরু হয়েছে, জামাই শ্বশুরের দরবার শুরু হয়ে গেছে, চাচা ভাতিজা দরবার আছে, ভাই ভাই দরবার আছে, এখন পঞ্চায়েত বসে, কোনো সময় ইমাম সাহেবের কাছে আসে। এগুলা মানুষের এই সালিসির মধ্যে অনেকেই আপনারা জড়িত আছেন। সালিসির মধ্যে গেলে কি দেখেন, যতটুকুন একজনকে কথা বলেছে ক্ষতি করেছে ততটুকু কি বলে না কিছু বাড়াই টাড়াই বলে? সব সময় খালি বাড়াই বলে, প্রায়ই বাড়াই বলে। এখন বাড়াই বলাটা কি? সীমালঙ্ঘন। এরপরে টাকা পয়সা আত্মসাৎ করেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বোঝা গেল যে একজন কিছু সরাই ফেলছে, নিজে একটু সুযোগ সুবিধা বেশি নিছে, তো এটা যতটুকু সুযোগ সুবিধা বেশি নিছে বাড়িয়ে নিয়েছে, আপনি সেটার জন্য বিচার চাইতে পারেন, সালিশে বসাইতে পারেন। কিন্তু দেখা যায় যতটুকুন বেচারা সুযোগ সুবিধা নিছে এখন 3 গুণ বাড়াইয়ে বলতেছে আবার। এতে করে দেখা যায় কোনো সমস্যায় সহজে সমাধান করতে পারা যায় না, ঠিক কিনা? এবং আমি নিজে, আপনারা অনেকেই দেখবেন যে এরকম অনেক সমস্যা সমাধান করতে গেছেন, দেখা গেল যে যদি সীমার ভিতরে থাকে, যতটুকুন বলেছে ততটুকুন ভিতরে রাখে, তাহলে কিন্তু সহজেই সমাধান করা সম্ভব। আর যখন বাড়াই টনে বলা শুরু করে দেয়, এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো শিখাই দিচ্ছেন যে তোমরা যতটুকুন কেউ তোমার ক্ষতি করে, তুমি ক্ষতির পোষণের জন্য, বিচার আচার চাওয়ার জন্য, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তুমি নিতে পারো ততটুকুন, যতটুকুন সে করেছে এর বেশি নয়। খবরদার এর বিরুদ্ধে এর চেয়ে বেশি কেউ সীমালঙ্ঘন করো না। ওয়াত্তাকুল্লাহ, সবসময় আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো না। মানুষ কারো বিরুদ্ধে 2 পার্টি হয়ে গেছে, বনিবনা হয়নি, কেস গেল, এই কেসের মধ্যে এত কথা বানাই টানাই বলে, এত বাড়াবাড়ি করে, এত বেশি অভিযোগ দেয়, আল্লাহকে ভয় করে না, আখেরাতে ভয় করে না, মিথ্যা অভিযোগ আরে নিয়ে আসছে, তিলকে তাল করে পেশ করছে। আল্লাহকে ভয় করলে করতে পারে মানুষ এগুলা? আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করছেন ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করার মনে রাখো, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর জেনে রাখবা সবসময় যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা সবসময় তাদের সঙ্গে থাকেন, তাদের পাশে আছেন। আল্লাহ তাআলা তাদের সঙ্গী। আমি যদি আমার বিচার পাওয়ার জন্য, আমার কেস পাওয়ার জন্য, আমি আর একটু বেশি পাওয়ার জন্য বাড়াই চড়ে আরেকজনকে, অপরাধকে তিলকে তাল করে ফেলি, বেশি করে তার বিরুদ্ধে অভিযোগ দেই, এটা সীমা লঙ্ঘন। তার সঙ্গে আল্লাহ আছেন না, আল্লাহ তার বিরুদ্ধে চলে যাবে। খবরদার, এই জন্য আল্লাহকে ভয় করা। প্রত্যেকটি কথা, হে স্বামী, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দিতে তুমি আল্লাহকে ভয় করো। হে স্ত্রী, তোমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিতে তুমি আল্লাহকে ভয় করো। যারা 2 পার্টি, এক পার্টি আরেক পার্টির বিরুদ্ধে আমরা অভিযোগ দেই, অপপ্রচার করি, প্রপাগান্ডা করি, খবরদার আমরা যেন সীমা লঙ্ঘন না করি। তাহলে আল্লাহকে ভয় করলাম না, নিজের নফসকে খুশি করার জন্য আল্লাহকে ভয় করলাম না, তাহলে আমি সীমা লঙ্ঘনকারী হয়ে যাব। আজকে আমরা এখানেই বাস করি ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তৌফিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।